সোহেল রানা ও দোয়েল জুটির সারা জাগানো চলচ্চিত্রের মধ্যে শিকল চলচ্চিত্রটি অন্যতম। সে সময় এই জুটিও ছিল বাংলাদেশের সফল হিট জুটি। সুব্রত চিত্রনায়ক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন বেশ, তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হতেন দর্শক। একটা সময় সুব্রত আর দোয়েল জুটি বাঁধেন সারা জীবনের জন্য, আর এই তারকা দম্পতির ঘরে জন্ম নেন দিঘি। সে ঠিকমতো কথা বলার আগেই পেয়ে যান তারকা খ্যাতি, জাতীয় পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। এদিকে সুব্রত আর দোয়েলকে বর্তমান প্রজন্ম তেমন কেউ আর চেনেন না। এখন তাদেরকে চেনাতে হলে আগে যুক্ত করতে হবে দিঘির মা ও বাবা শব্দটি, তাহলেই তাদেরকে চেনেন সকলে। এমনকি খোদ সুব্রত স্বীকার করেন এই বিষয়টি। তার মতে, আমি দিঘির বাবা বলেই মানুষ আমাকে বেশি সম্মান করেন। শিশুশিল্পী হিসেবে বহু ছবিতে অভিনয় করেছেন দিঘি, এতে করে দর্শক মনে সহজে স্থান করে নেন তিনি। ফলে এক নামেই মানুষ দিঘিকে চেনেন। অনেকের কাছে দিঘি অতি জনপ্রিয় একটি মুখের নাম। 2011 সালে না ফেরার দেশে পাড়ি জমান দিঘির মা এক সময়কার সারা জাগানো চিত্রনায়িকা দোয়েল। এরপর থেকে অভিনয় থেকে দূরে সরে আছেন দিঘি। বর্তমানে তার ব্যস্ততা পড়াশোনা নিয়ে। বাবা সুব্রত চায় মেয়ে ঠিকমতো আগে পড়াশোনাটা করুক, তারপর অভিনয়। তবে এর ফাঁকে ফাঁকে মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের কাজে অংশ নিয়ে থাকেন দিঘি, তবে সেটা নিছকই শখ। যেমন এর মধ্যে ক্রিকেট দলকে নিয়ে নির্মিত একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন দিঘি, যা এখন ইউটিউবে দেখা যাচ্ছে। এছাড়া লিজান মেহেদির বিজ্ঞাপনে প্রতি বছরই সে মডেল হয়ে উপস্থিত হন, এবারও হয়েছেন। তবে দিঘির ভবিষ্যৎ পরিকল্পনা কি, এখনও তিনি তা ঠিক করেননি। তবে আপাতত পড়াশোনা নিয়েই তিনি থাকতে চান বলেই জানা গেছে। সম্প্রতি দিঘি আর তার বাবা সুব্রত বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন স্টেডিয়ামে। সেখানে তাদের সাথে অনেক দর্শকই সেলফি তুলেছিলেন, কিন্তু দিঘির অনেক ইচ্ছে ছিল টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সেলফি তোলার, তা আর হয়ে ওঠেনি। এ নিয়ে দিঘির একটু মন খারাপই হয়েছে। এ বিষয়ে দিঘি বলেন, মাশরাফি বিন মুর্তজা আমার স্বপ্নের নায়ক, খুব ইচ্ছে ছিল তার সঙ্গে সেলফি তোলার, কিন্তু সেটা হয়ে উঠল না। আশা করি পরের বার অবশ্যই হবে। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।